আজকে আমি কলাই আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু আমি দিয়েছি আতপ চালের গুঁড়ো দিয়ে আমি এটা আজকে সবজি করব। কলাইয়ের ডালের কাঁচা কলাইয়ের ডালের সবজি করব। দেখো কিভাবে করছি। আমি প্যানে গরম করে তেল দিয়েছি। একে একে এগুলোকে আমি ভেজে নেব। আগে মাঝখানে একটু ফুটো করেছি যাতে একটা আকার দেওয়া যায় ভালো, তার জন্য এইভাবে আমি সম্পূর্ণকে ভেজে নেব। এগুলোকে ভাজছি, এবার এক পাল্ট হয়ে গেছে, তারপরে আমি পাল্টে দেব। এগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল করে। তাতে আমি আলু দিয়ে সবজি করব। এদিকে দেখো আমি আলু সিদ্ধ করে রেখেছি হাফ বয়েল, আর মশলাগুলো করে রেখেছি। এই যে আমার মশলা, জিরে, আদে, লঙ্কা, টমেটো, গোলমরিচ, এলাচ আর দারচিনি যেগুলো বেটেছি সেগুলো তো আমার দেখানো হয়নি। দেখো খুব সুন্দর ভাজছে, একটু লাল হয়ে চলে আসছে। এগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। আরও কিছুটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, তাতে সবগুলো রেখে দেব। তারপরে আলু ভাজবো। যে আমি ডুমো করে হাফ বয়েল আলু সিদ্ধ করা ছিল, তা তেলে ছেড়ে দিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে ঢাকতে দিয়ে ঢেকে নুন হলুদ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু আরও সিদ্ধ হওয়ার জন্য। যে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি লাল করে, আলুগুলো আমার সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এইগুলো একে একে তুলে নেব। আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিয়েছি, তাতে দিলাম তেজপাতা। যে মশলাটা তৈরি করে রেখেছি সব মশলা একটু দিয়ে দেবো। এইভাবে সিম্পল রান্না, বেশি কিছু মশলা দেবো না। এই অল্প খানিকই মশলা দিলাম, এটা মশলাটা ভালোভাবে কষতে নেবে। এটা একটু নুন হলুদ দিয়ে দেবো, যে আমি পরিমাণ অনুযায়ী হলুদ দিচ্ছি। একটু দেবো নুন, একটু ঝোল করবো তার জন্য একটু বেশি নুন দিলাম। তারপরে দেবো চিনি, পরিমাণ অনুযায়ী সবগুলো দেবো। তারপরে হালকা জল দেবো। জল দিয়ে সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কালারের জন্য একটু আমি দিলাম পাউডার, লঙ্কা গুঁড়ো। আমাদের মশলাটা কি সুন্দর কষে এসেছে, কি সুন্দর কালার ছেড়েছে।